আমরা আজকে সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি হুগলি লোকসভা কেন্দ্রে এবং এখন আমরা যেখানে আছি এটা বলা চলে সান্ধ্য আড্ডা। কারণ সান্ধ্য আড্ডায় সবাই যেখানে আড্ডা মারতে বসেছে সেই সমস্ত জায়গাগুলো আমরা ঘুরে বেড়াচ্ছি। সেখানে শুধু বাড়ির মা বোন দিদিরা নেই, আছে কিন্তু পূর্বতন ডানলপ কোম্পানি বা ডানলপ ফ্যাক্টরির শ্রমিকরাও। কে থাকছে? রচনা ব্যানার্জি, লকেট নাকি মনোদীপ? অনেক রকম কথা তো চারিদিকে ঘুরেই বেড়াচ্ছে এবং অঙ্ক আমরা দেখতে পাচ্ছি বলা চলে, কিন্তু সাধারণ মানুষ কি বলছে আর কেন্দ্রে কে থাকছে সেটাও তো জেনে নিতে হবে। কেন্দ্রে অবশ্যই আমাদের দিদি মমতা ব্যানার্জি। সাধারণ মানুষ রচনা ব্যানার্জিকে অবশ্যই ভোট দেবেন, যার জন্য দিদি দিল্লিতে অবশ্যই যাবেন। রেলমন্ত্রী তো ছিলেন, অবশ্যই যেতে পারবেন। 42 হলেই চলে যাবেন, নো ডাউট। হুগলির বাসিন্দারা যারাই রচনাকে ভোট দেবে তারা দিদির মুখের দিকে তাকিয়ে দেবে। সুযোগ সুবিধাটা দিদি আমাদের দিদি দিচ্ছে, দিচ্ছে। আর কেউ দিচ্ছে না। দিদিকে তো আমিও চাই যে দিদি আসুক ভারতবর্ষে, 100% চাই। কিন্তু সমস্যা হচ্ছে যে এদের জগা খিচুড়ি যে ইন্ডিয়াটা হয়েছে, সমস্যাটা তো ওইখানেই হয়ে আছে। ওটার যদি একটা রাস্তা সলভ হয় তাহলে দিদি কিন্তু ফুল ফ্রন্টে এসে যাবে। আদর্শ এর মধ্যে অন্যান্য প্রভিন্সে কতটা কি করবে মোদি, তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। রচনা ব্যানার্জি এ বিষয়ে কোনো দ্বিমত নেই, কারণ উনি নতুন হতে পারেন, কিন্তু গত লোকসভা নির্বাচনে আমরা যাকে পেয়েছি তার টিকিটই জীবনে দেখতে পাইনি আমাদের এই এলাকায়। রচনার অভিজ্ঞতাই ছিল, হ্যাঁ, জি বাংলাতে পড়েছিল। আজকে দিদি তো নিয়ে এসে এখানে দাঁড় করালো হুগলি। তার তো আজকে প্রথম হাতে খড়ি হচ্ছে, সে জিতে কি করা যায় দেখা যাক। হয়তো উনি সিনেমা জগৎ নাটক জগৎ ছিলেন, কিন্তু দিদি তার এতদিনের অভিজ্ঞতা থেকে ওকে নির্বাচন করেছে বলে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, এর থেকে কোনো ফিডব্যাক পাবে। হুগলি লোকসভা কেন্দ্রে দেখতে চাইলে 2019 সালে লকেট চ্যাটার্জি জিতেছিল। তো 2019 সালে যে ফলাফল হয়েছিল তাতে 2024 সালে দাঁড়িয়ে 2019 সাল থেকে 5 বছর লকেট চ্যাটার্জিকে মনে হয় হুগলির মানুষ দেখেনি, চিনতে পারবে না হয়তো কোনটা লকেট। যাই হোক, 2024-এ দাঁড়িয়ে মনে হচ্ছে রচনা অনেকটা এগিয়ে। এত বড় আমফান গেছে, এত বড় করোনা গেছে, 5 বছর ওনাকে এই বিশেষ করে 2 বছর কোভিড টাইমে ওনাকে তো মানুষ পাশেও পায়নি। তো সেই ক্ষেত্রে লকেট চ্যাটার্জি অনেকটাই দূরে। তাহলে সিপিএম কোথায়? সিপিএম এর বাদের কাতায়। সিপিএম এখন জিরো, সিপিএম নেই এখন, সিপিএম পুরোটাই একদম গোল।